আমরা এই জায়গাটায় খুবই অসহায়। আসলে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, কারণ সরকার কোথাও ক্ল্যাম্পিং করতে চাচ্ছে না। মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সটেন্ট। আনোয়ার টিভি প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বলেছেন, আমরা অসহায় এই বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার নিয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে নিজেদের অসহায় অবস্থা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাক স্বাধীনতার প্রশ্নে কঠোরতা এড়াতে গিয়ে তাদের অত্যাচারিত হতে হচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন তোলেন যে গত 15 মাসে আনোয়ার টিভি, ঝামেলা টিভির মতো বিভিন্ন মাধ্যমে সাইবার ক্রাইম, মিস ইনফরমেশন ও ফেক নিউজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনমনে বিভেদ সৃষ্টি হচ্ছে। এর ফলে জনগণ সত্য, মিথ্যা এবং গুজব চিহ্নিত করতে পারছে না। জবাবে আইজিপি স্বীকার করেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক নিউজের এই জায়গাটাতে তারা খুবই অসহায়। তিনি জানান, সরকার ফ্রিডম অফ এক্সপ্রেশনের ওপর কোথাও কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না এবং এই উদারতার কারণে তাদের অনেক বেশি, ইনফ্যাক্ট অত্যাচারিত হতে হচ্ছে। আইজিপি উল্লেখ করেন যে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে হার্ডলি অ্যানি বা কদাচিৎ মামলা রুজু করছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, বিগত 15 বছরের ফ্যাসিস্টের সময়ে এই আইনের নামে যাকে তাকে আটক করা, অ্যারেস্ট করা বা মামলায় দিয়ে জেল দেওয়া হতো। তিনি চান না যে সেই কলঙ্ক তিলক বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসুক। আইজিপি বলেন, এটি একটি ট্র্যাডিশনাল টাইম এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি উদার। তিনি মনে করেন সমাজকেই ঠিক করতে হবে যে বাক স্বাধীনতাকে কতদূর পর্যন্ত আমরা নিব। স্বয়ং পুলিশ প্রধানের মন্তব্য অনুযায়ী আনোয়ার টিভি, ঝামেলা টিভি সহ কয়েকটি অনলাইন ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম গুজব ছড়িয়ে মানুষকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে এবং এর মাধ্যমে সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রচারণার কারণে সরকারও এখন বিব্রত অবস্থায় পড়েছে। আইজিপি স্পষ্ট করে বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার হলেও কতিপয় চ্যানেল ও পেজ একে অপব্যবহার করছে। এই অপচর্চার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তারা অসহায় হয়ে পড়ছেন। তিনি উল্লেখ করেন, আমরা প্রায়শই দেখতে পাচ্ছি কিছু প্ল্যাটফর্ম বানোয়াট এবং মিথ্যা তথ্যকে সংবাদ হিসেবে পরিবেশন করছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচারিত এসব গুজবের কারণে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আমি মনে করি এই অপপ্রচারকারীরা সমাজের শুধু ক্ষতিই করছে না, বরং একটি সুস্থ ও স্বাভাবিক সমাজ গঠনের পথে বড় বাধা তৈরি করছে। এদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বিশেষজ্ঞ মহল এবং সমাজ বিজ্ঞানীরাও পুলিশ প্রধানের এই উদ্বেগকে সমর্থন জানিয়েছেন। তারা বলছেন, দ্রুত প্রচারের লোভে কতিপয় অনলাইন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ভুল তথ্য প্রচার করছে। এর ফলে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হচ্ছে। যেমন একটি ঘটনাকে অতিরঞ্জিত করে বা প্রসঙ্গচ্যুত করে এমনভাবে উপস্থাপন করা হয় যেন মনে হয় দেশে এক চরম নৈরাজ্য চলছে, অথচ এর পেছনের সততা প্রায় শূন্যের কোঠায়। আইনজীবীরা মনে করেন, বাক স্বাধীনতার অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত হলেও এর অপব্যবহারের বিরুদ্ধে দেশে প্রচলিত সাইবার আইন ও ফৌজদারি আইন যথেষ্ট শক্তিশালী। কিন্তু সমস্যা হলো, এই প্ল্যাটফর্মগুলো প্রায়শই দেশের বাইরে থেকে পরিচালিত হয় বা সহজে ট্র্যাক করা যায় না, যা আইনি প্রক্রিয়াকে দীর্ঘ ও জটিল করে তোলে। তাই সরকারের উচিত এই ধরনের অপপ্রচার বন্ধ করতে একটি কার্যকর পর্যবেক্ষণ কাঠামো তৈরি করা এবং এর পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। অন্যথায় এই মিথ্যা সংবাদের সয়লাব সমাজের বুনিয়াদকে দুর্বল করে দিতে বাধ্য থাকবে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।